হাতে আর সময় নেই। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট দোরগোড়ায় চলছে একদম অন্তিম পর্যায়ের প্রচার পর্ব। এবার বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দুপুর 12টা থেকে সভা শুরু হলেও প্রধানমন্ত্রী দুপুর 2:30টা নাগাদ হেলিকপ্টারে করে সভাস্থলে এসে পৌঁছান। নির্বাচন যেন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, তা আরও একবার প্রমাণ করল বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। প্রধানমন্ত্রীকে দেখতে লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়ে রৌদ্র উপেক্ষা করে। একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চোখের দেখা দেখতেই ভিড় মানুষজনের। দুপুর 2:30টায় বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামতেই লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় তাকে একবার চোখের দেখা দেখতে। প্রখর রৌদ্রের মধ্যেও প্রধানমন্ত্রীর সভাস্থল পরিবেষ্টিত করা ছিল বিভিন্ন সিকিউরিটি দিয়ে, সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে রাজ্য পুলিশের। অপরদিকে সভাস্থল সংলগ্ন রেল স্টেশন থাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশন চত্বর ঘিরে রাখে রেল পুলিশ। অন্যদিকে লক্ষাধিক মানুষ ছিল সভাস্থলের বাইরে। এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবার আহ্বান জানান। এদিন বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জনসভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। 26 তারিখ আসছে দিন, পদ্মফুলে ভোট দিন। মানুষ এই স্লোগান দিচ্ছে। আজকের এই ভিড় দেখার পর আগামী কয়েকদিন তৃণমূল নেতাদের ঘুমটুম হবে না। মানুষজনকে বলবো বাড়ি ঘরের দরজা ভালো করে লাগিয়ে রাখবেন, জেগে থাকলে চুরি করার অভ্যেস বেড়ে যাবে। আসুন না, আসুন, ওনাকে আমন্ত্রণ থাকলে আমার বাড়িতে আসুন, চা খাওয়াবো। আর ওনার কাছে অনুরোধ, এবার 26-এ জেতার পর, এই 24-এ জেতার পর ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইবো দক্ষিণ দিনাজপুরের মেডিকেল কলেজ তৈরির জন্য, যেন অ্যাপয়েন্টমেন্টটা দেন আমাকে, এবং আমি গিয়ে মেডিকেল কলেজ তৈরির জন্য কথা বলবো। কেন্দ্রের তরফে যত টাকা লাগবে, যত সহযোগিতা লাগবে, সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছে, মোদিজির কাছ থেকে কথা বলে গ্যারান্টি দিচ্ছে, সেই গ্যারান্টি যে যত টাকা লাগবে, যত রকম সাহায্য লাগবে কেন্দ্র সরকার দিতে রাজি আছে। বিজেপির কোনো পরিকল্পনা নেই। রামনবমী আমরা পালন করি শুধুমাত্র হিন্দু হিসেবে, সেখানে বিজেপি থাকে না। সর্বস্তরের হিন্দুরা রামনবমী পালন করবে। আমি তো তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতাদেরকে অনুরোধ করব, আসুন রামের মিছিলে হাঁটুন, রামের নামে গর্ববোধ করুন। কতদিন আর বাবরের ছেলে হয়ে থাকবে? দেখুন, এটাই তো তৃণমূল কংগ্রেসের দুরাচারিতা। আমরা অন্য ধর্মকে ছোট করছি না, কিন্তু মহরমের মিছিল যদি অস্ত্র নিয়ে হতে পারে, তারা যদি কেস না খায়, তাহলে রামনবমীর মিছিল অস্ত্র দিয়ে গেলে পরে কেস খাবে কি করে? আমাদের হিন্দুদের সমস্ত দেবদেবীর হাতে অস্ত্র আছে, তো আমরা কেন অস্ত্র নিয়ে গেলে পরে আমরা কেস পাবো? আমাদের স্বামী পরমানন্দজি মহারাজ বলে গেছেন যে এক এক দেবতা এক এক খুলে যেমন খুশি হয়, তেমন যে দেবতার হাতে যে অস্ত্র থাকে তাকে সেই অস্ত্র দেখালে সেই দেবতা খুশি হয়। তা আমরা আমাদের ঋষি মুনি স্বামীজি তাদের কথাই তো মানবো।